ডিমটা কে খাবে? আমি। তুমি খাবা ডিম? তোমার ডিম দেওয়া হবে না। দিয়া হবে। দিয়া হবে। আজকে ডিম খাবো আমি। আজকে ডিম খাবো আমি। আর মাথা খাবো আমি। ডিম তুমি খাবা, মাথাও তুমি খাবা? হ্যাঁ। ডিম দিয়ে যাচ্ছে বলে ডিম 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 আবার শুধু এই যে ডিম, কত বড় একটা ডিম দেখছো? দেখছি আমার ডিম। তোর ডিম? হ্যাঁ, মাছের সাথে কাপে দিয়েছে আমার ডিম। এটা মাছ ডিম দিয়ে ভাত খাওয়া শেষ হলে আবার মাছের সাথে গাইছে মাথা দিয়ে খাইতে পারবো না মা। তার জন্য তো ডিম আর মাথা আমার দিবা না, কিন্তু ডিম আর মাথা দেখো নামতো না, সকালের জন্য নামতো কেন মা? না, এখন রান্না করবো। ডিম ওখানে ডিম দেখি অল্প একটু অর্ডার দিতে দিতে বললে দেবো। তুমি বুঝো না। এটা কাটবো না, এটা থাক। আচ্ছা মা, এত বড় একটা মাছে এই কয়টা মাছ হয়েছে দেখছো তাসমিয়া? হ্যাঁ একটু মাছ হয়েছে, একটা মাথা। একটা মাথা। পেঁয়াজ, আদা আর হচ্ছে সামান্য পরিমাণ জিরা, শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, পরিমাণ মতো হলুদ এবং রান্নার তেল। এখানে লবণ দিয়ে মাছ দিয়ে মাখিয়ে নেব। ভাত ঠেকা দিয়ে এটা বসিয়ে দিয়েছি চুলায়। এবার উপরে ডিম দুইটা দিয়ে দেবো। কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে ইলিশ ভাপা। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আবার এটাকে ঢেকে দিতে হবে। যখন এটা একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো পাতলা করে কুচিয়ে রাখা একটা টমেটো। টমেটোটা দিয়ে মিডিয়াম লো আছে রেখে দেবো আরও বেশ কিছুক্ষণ যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। হয়ে গেছে আমার ইলিশ ভাপা। এই যে দেখুন, এটার মধ্যে কিন্তু খুব অল্প পানি দিয়ে আমি মিডিয়াম আঁচে রান্না করেছি যাতে মশলাটা লেগে না যায়। তার জন্য এটা একটু আলতোভাবে নেড়ে চিড়ে দিতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। তো হয়ে গেল আমার গরম গরম ইলিশ ভাপা আর সাদা ভাত। রাতের খাবার এটাই। হয়ে গেছে আমার সব কিছু গোছানো, রান্না বাড়া সব কিছুই কমপ্লিট। সব কিছু গোছগাছ করে রাখা হয়ে গেছে।